সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে দক্ষিণ লেবাননের ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া। ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের গ্রাম এবং শহরগুলোতে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে অভিযান চালিয়েছে। হিজবুল্লাহর এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ খবর জানিয়েছে। এবারে জানাবো, হাসিনার মতো ভারতের জনগণও মোদীকে উৎখাত করবে, এমন মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস পার্টির নেতা সজ্জন সিং ভার্মা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুলনীতির কারণে দেশটির জনতা একদিন তার সরকারি বাসভবন দখল করে নিতে পারে বলে মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় শুরু হয়েছে। জানাবো, মাত্র 2 মাসের মধ্যেই সরকারের পতন হতে পারে ইমরান খান। পাকিস্তানি মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকার আর মাত্র 2 মাস ক্ষমতায় টিকতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে বৃহস্পতিবার সাংবাদিকদের এমন পূর্বাভাস দিয়েছেন তিনি। জানিয়ে দিব, বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি তদারকি করতে ভারতে কমিটি গঠন। বাংলাদেশ ভারত সীমান্তের পরিস্থিতি তদারকি করতে উচ্চ স্তরের কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সীমান্তের পরিস্থিতি তদারকি ছাড়াও এই কমিটি বাংলাদেশের অবস্থান করা ভারতীয়দের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিরাপত্তা পর্যবেক্ষণ করবে তারা। শুক্রবার এ তথ্য জানায় ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সর্বশেষ জানাবো, লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানায় তারা দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানায় ডুয়ের শহরে এক হামলায় একটি বাড়ি ধ্বংস হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া। ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের গ্রাম এবং শহরগুলোতে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থানে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। হিজবুল্লাহর এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ খবর জানিয়েছে। এটির যোদ্ধারা ইসরায়েলের মেনত মোসাব এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলে 2টি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিগুলোর আয়রনডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলান্দাজ বাংকারগুলো টার্গেট করে এসব হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের দুয়ের গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এই রকেট হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিদ বেরাকে হেভি ক্যালিবার বরুকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিরানিত ব্যারাকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ওই হামলায় ব্যারাকটির ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। দক্ষিণ লেবাননের আইতারুন গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গত বছরের অক্টোবর মাসে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করবার পর থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে অভিযান চালানো শুরু করে লেবাননের হিজবুল্লাহ। তখন থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলের দখলদার বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাসিনার মতো ভারতের জনগণও মোদীকে উৎখাত করবে, কংগ্রেস নেতা সজ্জন সিং ভার্মা। হাসিনার মতো ভারতের জনগণ একদিন মোদীকেও উৎখাত করবে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস পার্টির নেতা সজ্জন সিং ভার্মা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুলনীতির কারণে দেশটির জনতা একদিন তার সরকারি বাসভবন দখলে নিতে পারে বলে মন্তব্য করেছেন ওই নেতা। তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় শুরু হয়েছে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়, সোমবার শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে যাওয়ার পরপরই এমন মন্তব্য করেছেন কংগ্রেসের ওই নেতা। ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন কথিত কেলেঙ্কারির বিরুদ্ধে বক্তৃতা করার সময় ভারতীয় টিভি চ্যানেলগুলোকে উদ্ধৃত করে বাংলাদেশের ভুলনীতির কারণে ক্ষমতাচ্যুত হাসিনার প্রসঙ্গ টেনে ভার্মা বলেন, বাংলাদেশের ভুলনীতির কারণে হাসিনাকে উৎখাত করা হয়েছে সেখানকার জনগণের দ্বারা, আর প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে তা দখলে নিয়েছে। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সতর্ক করে বলেন, নরেন্দ্র মোদীজি মনে রাখবেন, আপনার ভুলনীতির কারণে একদিন ভারতের জনগণ আপনার বাসভবনে প্রবেশ করবে এবং সেটি দখল করবে। 2022 সালে শ্রীলঙ্কাও আমাদের এ বিষয়টি দেখিয়েছে। নিজ দেশ থেকে পালিয়ে হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেন ভার্মা। তার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় জনতা
যুব মোর্চার নেতারা। তারা তাকে দেশদ্রোহী বলে অভিযোগ করেছেন। এক্ষেত্রে ভার্মার পদত্যাগের দাবি করেছে বিজেওয়াইএম এর নেতারা। বিজেওয়াইএম এর দলের ইন্দোর শহরের প্রেসিডেন্ট স্বাগত মিশ্রা বলেছেন, ভার্মা তার বক্তব্যের মাধ্যমে 140 কোটি ভারতীয়কে আঘাত করেছে। তিনি আলোচনায় আসতে এমন মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেছেন স্বাগত মিশ্রা। 2 মাসের মধ্যেই সরকারের পতন হতে পারে ইমরান খান। পাকিস্তানে মুসলিম লীগ নওয়াজের PLMN নেতৃত্বাধীন সরকার আর মাত্র 2 মাস ক্ষমতায় থাকতে পারবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী ইজলাসে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এমন পূর্বাভাস দিয়েছেন তিনি। পাকিস্তানের তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সাংবাদিকদের বলেন, সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। শাসকেরা বোকার মতো কাজ করছেন, তারা কিছু মেনে নিতে চান না। এই কারাগার থেকে আমি অনুমান করছি যে এই সরকারের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। এই সময় গত বছরের 9 মের দাঙ্গার জন্য শর্তাধীন ক্ষমা চেয়ে বুধবার তিনি যে বিবৃতি দিয়েছেন সেই সম্পর্কে কথা বলেন ইমরান খান। তিনি বলেন, তিনি শর্তহীন ক্ষমা চেয়েছেন বলে মানুষের মধ্যে যে ধারণা ছড়িয়েছে তা ভুল। তাকে দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে যে সহিংস বিক্ষোভ ছড়িয়েছিল তাতে পিটিআই নেতা কর্মীদের জড়িত থাকার প্রমাণ পেলেই ক্ষমা চাইবেন তিনি। 9 মের দাঙ্গায় বিভিন্ন সরকারি সম্পদ ও সামরিক স্থাপনায় হামলা চালায় সহিংস বিক্ষোভকারীরা। ইমরান খানের ভাষ্য মতে ওই হামলায় পিটিআই নেতা কর্মীরা জড়িত ছিলেন না, তারা শৃঙ্খলাপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। তারপর তাদের সন্ত্রাসী তকমা দেওয়া হয়েছে। ইমরান বলেন, আমি কি এতটাই বোকা যে আমাদের লোকজনকে সেনাবাহিনীর উপর হামলা চালাতে বলবো? সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানের নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশটির প্রধান নির্বাচন কমিশনার সিসি সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তিনি। সিসি অতীতে জালিয়াতি নির্বাচনের আয়োজন করেছিল। উপনির্বাচনে তারা জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছিল। এই সময় ইমরান খান বলেন, ক্ষমতাসীন সরকারের অধীনে কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মেনে নেবে না তিনি। একই সঙ্গে বর্তমান সিইসির অধীন কোনো নির্বাচন আয়োজনের বিষয়েও নারাজ তিনি। বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি তদারকি করতে ভারতে কমিটি গঠন। বাংলাদেশ ভারত সীমান্তের পরিস্থিতি তদারকি করতে উচ্চ স্তরের কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সীমান্তের পরিস্থিতি তদারকি ছাড়াও এই কমিটি বাংলাদেশে অবস্থান করা ভারতীয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টিও পর্যবেক্ষণ করবে। শুক্রবার এ তথ্য জানান ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত মাসে বাংলাদেশে সহিংসতা শুরু হয়। এই আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। এরপর থেকে 5ই আগস্ট পদত্যাগ করে দেশ থেকে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিয়া টুডে বলছে, এরপর বাংলাদেশের বিভিন্ন স্থাপনা, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায় হামলা হতে থাকে। এছাড়া সংখ্যালঘুদের হামলার খবরও পাওয়া যায়। এর জেরে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। অমিত শাহ বলেন, এই কমিটি বাংলাদেশে এ কাজে নিয়োজিতদের সঙ্গে কাজ করবে, এদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় তাকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেবার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই শুভকামনা জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান তিনি। প্রধান উপদেষ্টা পদটি প্রধানমন্ত্রীর পদমর্যাদার সমতুল্য। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ নেবার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তাকে শুভকামনা জানান। মোদী বলেন, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা করেন। বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ারও আহ্বান জানান তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানায়, তারা দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানায়, ডুয়ের শহরের এই হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গাজার দক্ষিণাঞ্চলে রাফা এলাকায় অভিযান চালিয়েছে। সেখানে কয়েক মাস ধরে হামাস জঙ্গিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী লড়াই করছে। ইসরায়েলি বিমান গাজার উত্তরাঞ্চলে একটি জঙ্গি গোলাবর্ষণের স্থানও ধ্বংস করেছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। বৃহস্পতিবার ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানায়, তাদের গুদাম দলের একজন ফিলিস্তিনি সদস্য গাজার মধ্যাঞ্চলে নিহত হয়েছে। দলটি বলে, তারা নাদি সালাউটের মৃত্যুর বিষয়ে বিশদ অনুসন্ধান করেছে এবং তারা মনে করে নাদি সালাউট সেই সময় ডিউটিতে ছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলে, তারা সাম্প্রতিক দিনগুলোতে প্রতিষ্ঠানটির কোনো কর্মী তার ডিউটির সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কোনো ঘটনা সম্পর্কে অবগত নয়। গত এপ্রিলে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 3টি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 7 জন নিহত হয়। ইসরায়েল বলছে, তারা ইচ্ছাকৃতভাবে হামলা ত্রাণকর্মীদের লক্ষ্যবস্তু করেনি।